মুখ্যমন্ত্রী, রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের তাদেরকে সমর্পণ করে তাদের চরণে আমার প্রণাম জানিয়ে শুরু করছি। আমাদের আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এসএসসি 2016 প্যানেলের যারা চাকরি হারিয়েছেন, পূর্বতন রাজ্য সরকারের ভুল, চুরি, ডাকাতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার ক্যামোফ্লেজ করা, মিথ্যে তথ্য হলফনামা আকারে তুলে দেওয়া, ওএমআর চাকরি প্রার্থী পরীক্ষার্থীর শিক্ষক শিক্ষাকর্মীদের ওএমআর প্রকাশের অনীহা, নানান রকম অসঙ্গতি কারণে যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছিল তাদেরকে শেষ পর্যন্ত বাঁচানোর যে মরিয়া প্রয়াস, তার ফলশ্রুতি হিসাবে 26,000-এর মধ্যে প্রায় 19,000 আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জীবনে যে দুঃখ দুর্দশা নেমে এসেছে, আপনারা সকলেই সেই ব্যথায় ব্যথিত, ক্ষতিগ্রস্ত। চাকরিহারারা আমাকে অনুরোধ জানিয়েছেন যে আজকে আমি যেন তাদের কাছে কিছু তথ্য তুলে ধরি, কারণ আপনারা জানেন গতকাল 22শে জুন যেদিন রাজ্য বিধানসভার অধিবেশন হয়েছে, বাজেট পেশ হয়েছে, সেই দিন আমাদের অভিভাবক মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়ের সাথে আমরা বিকাশ ভবনের 5th ফ্লোরে তার যে নিজস্ব অফিস, সেখানে আমরা সাক্ষাৎ করি। আমাদের চাকরিহারাদের প্রায় 9 সদস্যের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। আমাদের দীর্ঘ এই আন্দোলনের পরামর্শদাতা হিসাবে যিনি উইদাউট এনি পলিটিক্যাল বেনিফিট, যার সমগ্র জীবনটি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কেটে গেছে, কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা সকলের মুক্তির তাগিদে, মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়, তিনিও উপস্থিত ছিলেন। চাকরিহারারা জানতে চেয়েছেন গতকাল মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা কি বললাম। আমরা 3টে চিঠি দিয়েছি। একটি চিঠিতে ছিল যে সকল আনটেন্টেড শিক্ষক শিক্ষাকর্মী যারা পৃথিবী ছেড়ে গত হয়েছেন, তাদের পরিবারকে একজনকে অন্তত গ্রুপ ডির একটি যাতে চাকরি দেওয়া যায় এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়া যায়, কারণ এই সরকার মানবিক, কারণ এই সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমরা সেই চিঠি দিয়েছি। আমরা দ্বিতীয় চিঠি দিয়েছি যে গত 4 মের পরে আজ 23শে জুন, অর্থাৎ গতকাল পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিহারাদের ধারাবাহিকতা সহ যারা যোগ্য তাদের চাকরি ফেরানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি, কোনো আইনি পদক্ষেপ বা আমাদের নিয়ে কোনো রকম বৈঠক না আসাতে যারা ভারত মায়ের সন্তান, যারা
পূর্বতন দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে পরিবর্তনের সরকারের একটি একটি করে ইট গেঁথেছিল, সেই সমস্ত যোগ্য আনটেন্টেড শিক্ষাকর্মী এবং শিক্ষক, তাদের মধ্যে বিভ্রান্তি এবং হতাশার জন্ম নিয়েছে। আমরা সেজন্য নবান্নে যাতে একটি বৈঠক করা যায়, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সরাসরি তার কাছ থেকে আমরা আশ্বস্ত হতে চাই, যেমন করে বিফোর ইলেকশন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী বিভিন্ন সময়ে তিনি আমাদের বিভিন্ন আশা দিয়ে আইনের মাধ্যমে, যুক্তিতর্কের মাধ্যমে, তার বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে আমাদের আশ্বস্ত করেছিলেন। সেই নবান্নে বৈঠকের আমরা চিঠি দিয়েছি। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা চিঠি দিয়েছি যে এক্সটেনশন করতে হবে শিক্ষকদের ক্ষেত্রে যারা কর্মরত আছেন আনটিল ফ্রেশ সিলেকশন। এখন আনটিল ফ্রেশ সিলেকশন সুপ্রিম কোর্টের ৩রা এপ্রিলের যে রায়, সেই মূল রায় অনুযায়ী কেবলমাত্র ২০১৬ সালের পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের, শিক্ষাকর্মী সহ চিহ্নিত দাবিদের ব্যতিরিকে যে ফ্রেশ সিলেকশনের অর্ডার মাননীয় সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, সেই ফ্রেশ সিলেকশন হয়নি। আমরা চিঠিতে বর্ণনা করেছি যে মুখ্য শিক্ষা সচিব শ্রী বিনোদ কুমার, তিনি আমাদের আলোচনায়, এবং তিনি এখনো শিক্ষা সচিব আছেন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন, যে ফ্রেশ সিলেকশন 12 অথরিটি আপনারা আপার প্রাইমারির ক্ষেত্রেও দেখতে পারেন, যে ওই ওএমআর এর প্রাপ্ত নম্বর, একাডেমিক এবং বড়জোর একটা প্রসেসের মাধ্যমে 5 ইন্টারভিউ হতে পারে, 5 ডেমনস্ট্রেশন হতে পারে, চিহ্নিত দাবিদের ব্যতিরিকে এই প্রসেসের মাধ্যমে কেবলমাত্র ২০১৬ সালের ফ্রেশ সিলেকশনের অর্ডার সুপ্রিম কোর্টে ছিল। আমরা সেই চিঠি লিখেছি। আমরা প্রথমে বলছি যে আমরা কি বলেছি। আমরা বলেছি আনটেন্টেড শিক্ষাকর্মী ৩৩৯৪ জন, যাদের বিরুদ্ধে কোনো কনক্লুসিভ এভিডেন্স নেই, তাদের 15 মাস ধরে বেতন বন্ধ, তাদের অবিলম্বে বেতন চালু করতে হবে এবং একইভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করতে হবে।